আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ বলেন। আর আমি খুব চাপ সৃষ্টি করব না, প্রেসার দিব না। যদি মন জান চাহে, দিল যদি টানে, তাহলে তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এটা মন থেকে, দিল থেকে, চক্ষুদয় বন্ধ করে পড়বেন, দেখবেন ইমেজ আসবে, মজা লাগবে। এবং বড় পীর সাহেবের বাগদাদ থেকে আমাদের নিকটে ফয়েজ আসবে। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। তোমার নামের গুণে গিলানেতে জন্ম তোমার, তরিকাতে কাদিরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি সে তো হন তোমার পিতা। গিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদিরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি সে তো হন তোমার পিতা। উম্মুল খায়র মা ফাতেমা সে হন তোমার জননী, তোমার নামের গুণে মা জননী কোরআন পড়েন, গর্ভেতে লয়ে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালান। মা জানে না ছেলের গুণ, সে হয় গর্ভধারিণী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से
কালো পাক নামে মোহাম্মদ হরদম শাফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের একটু ভূমিকা বুঝে নেন, তাহলে টোটাল বক্তব্যটাই বুঝতে পারবেন। বাসির কথা কম ছোট করে বলো, আস্তে করে বলো, ভাবিও না যে তোমরা মেলা দূরে আছো, একবারে স্টেজের কাছেই আছো, সেটা তোমাদের কথা স্টেজে চলে আসছে। ভূমিকাটা হলো, এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহর নবী হিসাবে মানব রূপে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আদম। অন্য কোনো মানুষ আর ছিল না। তিনারই সন্তান সন্ততি হলো 90 জোড়া। কটা বললাম? 90 জোড়া সমান 180 না কত হয়েছে? 90 জোড়া সমান 180। 180টি সন্তান হযরতে আদম নবীর নিজের, তার মধ্যে 90টা বেটি 90টা বেটা। আর প্রতি বছর যমজ যমজ সন্তান একই সঙ্গে, বেটা বেটি বেটা বেটি বেটা বেটি বেটা বেটি। যেহেতু সব কয়টাই তার সন্তান, সেহেতু আদম নবীর বিরোধী কেহ না থাকাই উচিত। কিন্তু তারপরেও আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল তার নিজের বেটা, ওই হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল নাম শুনেছেন? ওই দুই বেটার মধ্যে কোন এক বেটা আদম নবীর বিরোধী হয়ে দাঁড়ালো। হযরতে আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদম যিনি, তিনার নাম নূহ নবী। হযরতে নূহ আলাইহিস সালাম যখন ইসলাম ধর্মের প্রচার চালাতে শুরু করলেন, আল্লাহকে এক বলে মানো, আমাকে নবী বলে জানো, এই কথাগুলা বলতে লাগলেন। তখন তিনারও বিরোধী দল হিসাবে তার নিজের বেটা দাঁড়ালো, যার নাম ছিল কেনান। নূহ নবীর একটা বেটার নাম কেনান। আর এই বাপের বিরোধিতা মানেই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করা। গোটা বিশ্বব্যাপী বন্যা হয়েছিল, যে বন্যার কবলে সমস্ত প্রাণী মারা গিয়েছিল। শুধুমাত্র নূহ নবীর নৌকায় যারা আশ্রয় পেয়েছিল তাদের সংখ্যা ছিল 40 জন। এই 40 জন ছাড়া বাকি সবাই প্রাণ হারালো। আর ওই বন্যার পানিতে বা বন্যার কবলে পড়ে নূহ নবীর নিজের বেটা কেনান হাবুডুবু খাচ্ছিল। যদিও বিরোধী, তবু বাপের মায়া আলাদা। সন্তান যতই অন্যায়কারী হোক, বাপের অন্তরে কিন্তু আলাদা একটা মায়া মমতা থেকেই থাকে। এই মায়া মমতার টানে হাত বাড়িয়ে কেনানকে ধরে নৌকায় চাপাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার বেটা কেনানকে ধরিও না, নৌকায় চাপায়ও না। তার কারণ যদিও সে তোমার বেটা, কিন্তু স্পটে হলো আল্লাহ এবং আল্লাহর নবীর বিরোধী, এক কথায় ইসলাম ধর্মের বিরোধী। সেই হতো যে ইসলামের বিরোধী হবে, সে তোমার বেটা হলেও আপন নয়, আর আমার বান্দা হলেও আমার আপন নয়। অতএব ধরিও না। কেনান মরল ডুবে। হযরতে নূহ আলাইহিস সালামের পর কোন নবীর জামানায় একজন বাদশা ছিল বিরোধী, যার নাম হলো সাদ্দাদ। আবার কোন নবীর জামানায় বিরোধী বাদশা ছিল হামান।
আর উল্লেখযোগ্য একজন নবী, যে নবীর জামানায়, এই দেখুন রুহুল ভাই চলে আছে, চলে যান, আপনাকে খুঁজছিলাম, সামনে বসেন। আপনি তো লিহির গুণার শ্রোতা, আপনি যে মাহফিলে থাকেন না যেন ফাঁকা ফাঁকা মনে হয়। তো বলছিলাম হযরতে মুসা কালিমুল্লাহ একজন নবী, সেই নবীর পিরিয়ডে যে বিরোধী বাদশা তার নাম হলো ফেরাউন। আরেকজন নবী যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইনার জামানায় বা ইনার পিরিয়ডের বিরোধী বাদশার নাম হলো নমরুদ। এখনকার যারা নেতা মন্ত্রী, কথা বলেন না, ধ্যান দেন, বেশিক্ষণ আমি বলবো না, হাওয়া ঢুকছে, হাওয়া আপনাদেরকেও লাগছে আমাকেও লাগছে, মানে এমন পরিস্থিতি যেন স্টেজে উঠতেই লজ্জাবোধ করছিলাম, কিন্তু না উঠলেও কেমন লাগে, যার জন্য আমি এলাম, নাহলে কিয়াম করে জালসা শেষ করে দেওয়ারই কথা, যা পরিস্থিতি বর্তমানে। তা বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডে যে বিরোধী বাদশা তার নাম হলো নমরুদ। এই নমরুদ একটা বাদশা। এখন বর্তমানে যারা এই দেশের নেতা মন্ত্রী, দেশ পরিচালক, দেশের অভিভাবক, সমাজসেবী বলে আখ্যায়িত, জনপ্রতিনিধি বলে নির্বাচিত, তারা কিন্তু নিজের গদি বাঁচাবার জন্য, চেয়ার সুরক্ষিত রাখার জন্য কিছু পুঁজি নিজের নিকটে রাখে। পুঁজি কি? এমন 10 জন লোক পুষে রাখে যারা পিস্তল চালাতে পারবে, এমন কিছু 10টা লোক রাখে যারা দরকার হলে মাজায় গামছা বেঁধে, কালো টুপি পিঁধে বাড়িতে ঢুকে ওদেরকে হত্যা করে পালিয়ে আসতে পারবে। এমন কিছু লোক পুষে রাখে, দিনের বেলায় জোরপূর্বক আপনার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে চলে আসবে, শুধুমাত্র ওই নেতার গদি বাঁচাবার জন্য। এখনকার নেতারা নিজের গদি বাঁচাবার জন্য মাস্তান পুষে, পিস্তলধারী, বন্দুকধারী, বোমধারী, বোম বাঁধা, এরকম কুলাঙ্কার টাইপের মাস্তান পুষছে বা পুষে। আগেকার যারা ইসলাম দ্রোহী, ইসলাম বিরোধী বাদশা, তারা কিন্তু এই বোম বাঁধা মাস্তান পুষত না, কিছু জাদুঘর আর কিছু জ্যোতিষী পুষে রাখত। জাদুঘর আর জ্যোতিষী, এই জাদুঘররাই হলো তার যোদ্ধা মোকাবেলা করার জন্য, আর জ্যোতিষীদেরকে রাখতো এই কারণে যেন ভবিষ্যতের আবহাওয়া ওরা বলতে পারবে। যেমন এখন কিছু কিছু হয়তো এই এলাকার বা ওই এলাকার নিম্ন শ্রেণীর যারা মেম্বার, তারা ওপর মহলে যাই মন্ত্রীকে বলছে, দাদা দাদা আমাদের এলাকার যা খবর তাতে খুব ভালো মনে হয় না। ভিতরকার কথা বলছি আপনাকে, ও বলছে যে ভিতরকার কথা বলছি, ভালো মনে হয় না। কেন রে? সব কেটে দিচ্ছে আস্তে আস্তে। কাটার কারণ, আপনাকে যে সেদিন আমি ফোন করে বললাম যে ওকে টিকিট দিয়েন না, ওকে টিকিট দিয়েন না, আপনি ওকে টিকিট দিয়ে দিলেন। এবার বুঝেন গা, আমি কি করবো? আমি একলাই কত সামাল দেবো? আমি একলাই কত সামলাবো? মানে বড় হয়েছে ওখানে, আমি একলাই কত সামলাবো? আমি আমার বংশটাকে ঠিক করতে আছি, এরা কোনোদিন যাবে না, এরা খাইতে পেলেও যাবে না, না পেলেও যাবে না, কিন্তু ওয়ারি উদ্দেশ্য না খেলে থাকবো না। এলাকার খবর খুব ভালো লাগে, তো মনে হয় আগামীতে রেজাল্ট খুব ভালো হবে না? পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে দাঁড়ান কি হয়েছে। এই যে আবহাওয়া এরা দিল, নমরুদ বাদশার নিকটে যারা জ্যোতিষী, তারা মেসেজ দিচ্ছে যে হুজুর মহারাজ, ভবিষ্যৎ আমরা আমাদের দরবারের জন্য একটা অন্ধকার বাতাবরণ পাচ্ছি, বা দুঃখজনক একটি মেসেজ আমাদের রাশিতে উঠছে। কি দুঃখজনক মেসেজ? তো যে আমাদের এই এরিয়া জুড়ে কোনো না কোনো পরিবারে, কোনো না কোনো ঘরে, কোনো না কোনো মায়ের গর্ভে এমন একটি পুত্র সন্তানের জন্ম হবে,
যেই পুত্র সন্তানটি একদিন সে নিজেকে নবী বলে প্রচার চালাবে, আর আপনি খোদা নন, আল্লাহ একজন যিনি নিরাকার, সাজদা করলে তোমরা ওই নিরাকার আল্লাহকেই করো, এই ধর্মের প্রচার চালাবে, তাই নাকি বলে? ঠিক আছে, তাহলে ওর যেন মুখ দেখতে কেউ না পায় তার জন্য তিনটা প্রসেস। নিজের গদি বাঁচাবার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে দেখেন। এক নাম্বার, এখন যদি কোনো মায়ের দুগ্ধপায়ী পুত্র সন্তান কোলে আছে, তাহলে মায়ের কাছ থেকে জোরামু টেনে কেড়ে নিয়ে ওর বাড়ির আজনাতেই জবাই করে পুঁতে দাও। দুই নাম্বার, যদি বুঝতে পারো যে কোনো মায়ের গর্ভে সন্তান আছে, বেটা হবে না বিটি হবে, ও বিচার করে লাভ নাই, পেটে তরবারি মারো, পেটকে চাক করে দাও, পেটের বাচ্চাও মরবে, বাচ্চার মাও মরবে। তিন নাম্বার, আজ থেকে কড়াকড়ি ভাবে প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় লিফলেট টাঙিয়ে দাও, মেসেজ দিয়ে দাও যে এই দরবারে যারা বসবাস করছো, অত্র এলাকায় যারা বাসিন্দা হিসাবে বাস করছো, বিবাহিত সংসারের যারা স্বামী প্লাস স্ত্রী এক বিছানায় আজ থেকে শোয়া নিষেধ। এক কথায় স্বামী স্ত্রীর বিছানা ডিভাইডেড করে দাও। কটা পদক্ষেপ নিল? তিনটি। এক নাম্বার হলো হওয়া বাচ্চাকে জবাই করে দাও। দুই নাম্বার, যদি পেটে আছে তো মায়ের পেটকে চাক করে দাও। তিন নাম্বার, স্বামী স্ত্রীর বিছানাকে আলাদা করে দাও। তাহলে হওয়া বাচ্চা বেঁচে থাকবে না, আর গর্ভে থাকা বাচ্চা দুনিয়াতে আসবে না, আর স্বামী স্ত্রীর বিছানা আলাদা হলে বাচ্চা নতুন ভাবে জন্ম নিতেই পারবে না। তার মানে আমার গদি যেখানে আছে সেখানেই থাকবে, আমার গদি লচ্চর হবে না। নিজের গদি বাঁচাবার জন্য আগেকার লোকেরা যেমন অবৈধ পদ্ধতি অবলম্বন করেছিল, এখন যে সিএএ, এনআরসি, টেনআরসি যত যা কিছু বলছেন, তারপরে জায়গায় জায়গায় মসজিদ টসজিদ দখল করার কথাও যদি বলেন, সবটাই কিন্তু আগেকার নমরুদ ফেরাউনদেরই প্রসেস। ওই যুগ থেকে চলে আসছে পদ্ধতি, সেই যুগ থেকে চলে আসছে থিওরি, সেই যুগ থেকেই চলে আসছে নিয়ম। সেই নিয়মটাকে অনুসরণ করে এরাও কিন্তু বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক বাবাজিরা, আমি আজকের যুগের কথা বলছি না, বহু প্রাচীন যুগের কথা বলছি। পাশ্চাত্য দর্শন বলেন বা পিছনে পড়ে থাকা ইতিহাস বলেন, সেই ইতিহাস বলছি। নমরুদের কড়াকড়ি এলান হওয়ার পরিপ্রেক্ষিতে তিনটি জিনিসের উপরেই তার আমলারা, তার প্রজারা, তার দরবারে থাকা দরবারের রক্ষী বাহিনী যারা, তারা কিন্তু একদম কঠোর ভাবে আমলে রূপান্তরিত করতে লাগলো। সৌ সৌ নয়, হাজার হাজার মাসুম সন্তান, নিষ্পাপ সন্তান সেই দিন নমরুদের নেতৃত্বে তরবারির ডগার নিচে পড়ে জান হারাতে বাধ্য হয়েছে। বলুন, ওই আগেকার ইতিহাস ফিলিস্তিনে ঘটলো না? ঘটলো না? ফিলিস্তিনে বাচ্চা বাচ্চা ছেলে মরল না, বাচ্চা বাচ্চা মেয়ে মরল না? কিছুদিন পূর্বে মায়ানমারের মানুষের দুরবস্থা ঘটলো না? ওই ইতিহাসগুলাই পুনরাবৃত্তি হচ্ছে। এগুলা এর পূর্বে বহুত ঘটেছে, এখন বর্তমানে পুনরাবৃত্তি হচ্ছে, সেগুলাই যেন উঠে আসছে। উঠে আসা মানে আজকে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন বা ডাউনলোড করেন, ইউটিউবে ছেড়ে দেন, তো দেখবেন 2-10 দিন খুব আসবে, খুব আসবে। ফেসবুক আর ইউটিউবে খুব পাবেন, ফেসবুকে খুব ভেসে ভেসে আসবে। 1 মাস 1.5 মাস পর দেখবেন ওই ভিডিওটা হারিয়েই যাবে। আবার দেখবেন 1 বছর পর ওই ভিডিওটাই পুনরায় ফিরে চলে আসছে, আবার রিপ্লাই হচ্ছে, রিনিউ হচ্ছে। ওই ভিডিওটা 1 বছর আগে ছাড়া আবার যেন রিনিউ হয়ে গিয়েছে। তাহলে ইতিহাস কোনোদিন হারিয়ে যায় না, ইতিহাস ডুবে যায় না,
কোনো জায়গায় লুকিয়ে থাকে, সেটাই আবার কাউরির নেতৃত্বে কাউরির প্রচেষ্টায় সেই ইতিহাসটা পুনরায় জনসম্মুখে ভেসে ওঠে। নমরুদের নেতৃত্বে, নমরুদের প্রচেষ্টায়, নমরুদের এলানে এবং তার কথাবার্তায় তিনটি পদক্ষেপ নিয়েছিল তারা কড়াকড়ি ভাবে। কিন্তু আল্লাহ তাআলার মর্জি, মানুষ যেটা বুঝে, মানুষ যেটা ভাবে, আল্লাহ তাআলার ইচ্ছা কিন্তু তার ঊর্ধ্বে বা তার বাইরে। যদিও নমরুদ সব ছেলেকে মার্ডার করে দিয়েছে, একদম নিশ্চিন্তে আছে, কিন্তু তারপরেও দেখবেন জায়গায় জায়গায় কোনো সময় কোনো একটা ট্রেন, হয়তো গৌর এক্সপ্রেস বা কাঞ্চন এক্সপ্রেস কিংবা কবিগুরু এক্সপ্রেস রামপুরহাট পর্যন্ত, এক একটা বগিতে 7টা 8টা টিটি যে বেচে, 7টা 8টা টিটি যে বেচে, চিরুনি তল না, এই টিকিট ওরা হয়রান করে দিয়েছে মানে, এই তোমার টিকিট, এই তোমার টিকিট, এই তোমার টিকিট, সবাই বুঝলেন একবারে ভয়ে থরথর করে কে কি যার যত টিকিট ছিল সব বাইর করে দিলে। কিন্তু এই সবারই টিকিট চিরুনি তল্লাশি নেওয়ার পরেও টিকিটওয়ালা প্যাসেঞ্জারদের মিডিলে বিনা টিকিট ওলা একটা প্যাসেঞ্জার কিন্তু থেকেই যায়। ওর টিকিট কেউই চায়নি কিনা, কেন? এই টিটি ভাবছে বোধহয় উঁচে আছে, ও ভাবছে বোধহয় উঁচে আছে, ও ভাবছে বোধহয় ইচে আছে, মানে 7-8 জন তো সবারই ধারণা বোধহয় উঁচে আছে, মানে আল্লাহ যাকে বাঁচাবে ওইভাবেই বাঁচাবে। এদের ব্রেনে ঢুকাই দিয়া থাল চাইছ না তুই মনে করলে যে উঁচে আছে, তো উঁচে আছে, ইচে আছে, উঁচে আছে, ইচে আছে করতে করতে ওরাই ধালাই থেকে যায়, আর টিকিট ছাড়া প্যাসেঞ্জার বেঁচে যায়। নমরুদ তার সেনাবাহিনী যারা, তাদের ধারণা যে এই বাড়িটাতে আমি ঢুকলাম না তো কি হলো, ও বোধহয় ঢুকাছিল, ও ক্লিয়ার করে দিয়েছে, ওর ধারণা যে ও ঢুকেছে, ওর ধারণা যে ও ঢুকেছে। এইভাবে ধারণা করেই কোনো একটা পরিবারে নবজাত শিশু তার মায়ের কোলে কিন্তু থেকেই গিয়েছে। যে সন্তানটি থেকে গিয়েছে, জব হয়নি, সেই সন্তানটিরই নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। টিকিট ছাড়া প্যাসেঞ্জারটা দেখবেন, যদিও টিকিটের কাছে চাইলে না, টিটিরা যখন এদিক সেদিক চলে যাবে তখন ওই জায়গা থেকে হিলিলুড়ি বসবে, চাইলে না বাঁচলাম কোন রকম, আর যেন ধরা না পড়ে। ইব্রাহিম নবীর মায়ের কোলে ইব্রাহিম লালিত পালিত। যদিও নমরুদের লোকেরা আমার বাড়ি ঢুকেনি, আমার কাছ থেকে সন্তান কেড়ে নেয়নি, কিন্তু আবার কাউরির গুঞ্জনে, আবার কাউরির সুপরামর্শে, আবার কাউরির কানাকানি হতে না হতে হয়তো আমার ব্যাপারে জেনে ফেলবে, তাই আমার ঘরের মধ্যে সেই লোক ঢুকেও পড়তে পারে। অতএব আমার এই মুহূর্তে উচিত হবে আমার বাচ্চা আমার কাছে না রাখা, স্থানান্তরিত করা দরকার। কি সিদ্ধান্ত নিলেন? রাতের অন্ধকারে, জনশূন্য, রাস্তাঘাটে কোনো প্রহরী নেই, কোনো লোক ঘোরাঘুরি করে না, সবাই শয়ন কক্ষে শায়িত অবস্থায় নিদ্রামগ্ন শুয়ে আছে, দুনিয়ার কোনো খোঁজ খবর কাউরির কাছেই নেই। নমরুদের লোকেরাও চিন্তাহীন অবস্থায় নিজ নিজ জায়গায় ডিউটি করতে গিয়েও ঘুমের ঘরে ব্যস্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা নিজ সন্তান ইব্রাহিমকে আঁচলের নিচে লুকিয়ে বাড়ির ভিতর থেকে দরজায় এসে দুই সাইডে উকি বা টুকি মেরে, কেউ যখন কোথাও নেই ভাবলেন বা দেখলেন, জানের ভয় না করে একাই বেরিয়ে পড়লেন। এই মাজারটা যেমন আপনাদের গ্রামের বাইরে, ক্যানেলটা গ্রামের বাইরে, ওদিকে কাশিমনগরের বাইরে, কামারপুরের বাইরে, বর্ধনপাড়ার বাইরে, সম্পূর্ণ বাইরে। ক্যানেলের এই পাশে যদি একটা বাচ্চাকে কেউ ফেলে যায়, কেউ দেখতে পাবে না। যেহেতু মাঠে এখন ফসল থাকলেও পহারদার নাই, আগলদার নাই, জোগানদার নাই, নাইট গার্ড নাই, ভলান্টিয়ার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জননী নিজের সন্তানকে আঁচলের নিচে লুকিয়ে নমরুদের হাত থেকে বাঁচাবার স্বার্থে
ব্রেনের মধ্যে একটি জিনিস ডাউনলোড হয়েছিল, আমার বেটাকে কোনো জঙ্গলে ফেলে আসবো, যদি বাঘ ভাল্লুকে খেয়ে নাই কোনো অসুবিধা নেই, তার কারণ আমি দেখতে পাবো না, আমার চোখের অন্তরালে আমার বাচ্চা যদি মরেও যায় আমি অত কষ্ট পাবো না, অত ব্যথাগ্রস্ত হব না, আমার চোখের সামনে বাচ্চা মরলে যত ব্যথাগ্রস্ত হব। আমার জাঙ্ঘের উপরে যদি আমার বাপ মাথা দিয়ে শুয়ে থাকে আর ধুক 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 করে, লাও বাপ শরবত লাও, কমলার রস দেবো বাপ, আপেলের রস দেবো, বেদানার রস দেবো, এইভাবে খেতে খেতে টুকটুক করে তাকাতে 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 এমনি করে দম ছেড়ে দিলে। বলুন আরো যারা আমার ভাই ওদেরও বাপ আমারও বাপ, কিন্তু যখন আমার বাপ আমার জাঙ্ঘের উপরে মাথা রেখে করবে, দম ছাড়বে, অন্যান্য ভাইদের অন্তরে অত আঘাত লাগবে না যত আঘাত আমার মনের মধ্যে বন্যা বইবে। তার কারণ ওরা দম যাওয়া দেখেনি, আমি দম যাওয়া দেখেছি। ঠিক এই টাইপে মায়ের সামনে যদি কোনো সন্তান মরে তাহলে সে মায়ের অন্তর বিদীর্ণ হয়, চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন আমি জঙ্গলে রেখে আসবো, আমার ছেলেকে বাঘে খাবে, ভাল্লুকে খাবে, হিংস্র জন্তুদের মুচে খাবে, সেক্ষেত্রেও আমার অত আঘাত লাগবে না চোখের সামনে আমার ছেলেকে জব করলে যতটা আঘাত লাগবে। তাই ইব্রাহিম পয়গম্বরের জননী এক পা করে চলতে চলতে কেউ কোনো দিকে তাকায়নি, কেউ তাহাকে দেখতে পায়নি। গ্রামের বাইরে একটু দূরে গিয়ে দেখলেন একটি পাহাড় বা পর্বত, পাহাড়ের নিচে একটি গর্ত, সেই গর্তের মধ্যে তিনি প্রবেশ করে সুবহানাল্লাহ নিজের মা হিসাবে সন্তানকে গালে কপালে মুখে চুম্বন দিয়ে নিজের স্তনের বা বুকের দুগ্ধ শেষবারের মতন পান করিয়ে বাচ্চাকে যেমন মায়েরা বিছানায় শুয়ায় ঠিক তেমন ইব্রাহিম নবীর জননী নিজের সন্তানকে সেই গর্তের ভিতরে শুইয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাতের নিকটে দরখাস্ত করলেন, ইয়া ইলাহাল আলামিন, মাওলা গো, এই গর্তের ভিতরে আমার বাচ্চাটা মরে যাবে এটাও আমি বলবো না, আমার বাচ্চা জিন্দা থাকবে সেটাও আমি একেবারে দিল থেকে বলতে পারছি না, তবে আমার এতটুকু ভরসা আছে, এতটুকু বিশ্বাস আছে, সমুদ্রের নিচে যেমন সামুদ্রিক জন্তুদেরকে তুমি জিন্দা রেখেছ, মাটির গর্ভে অনেক কীট পতঙ্গকে জিন্দা রেখেছ, আসমানের ওপরে বহুত প্রাণীকে জীবিত রেখেছ, এমনকি এই সন্তানটিকেও আমার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন যাবৎ জীবিত রাখতে পেরেছ, সেহেতু আমার বিশ্বাস যে পেটের ভিতরে যদি জিন্দা রাখতে পারো তাহলে গর্তের মধ্যে অবশ্যই আমার বেটাকে আল্লাহ তুমি জিন্দা রাখতে পারো। সুবহানাল্লাহ বলে এই কথাবার্তা বলে ইব্রাহিম আলাইহিস সালামের জননী এখান থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছিলেন। আল্লাহর হুকুম, পাহাড়ের উপর থেকে একটি পাথর গড়তে লাগলো, আর সেই পাথর গড়তে 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 সে গর্তের মুখে ঢাকনা লাগার মতো হয়ে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের জননী দেখলেন উন্মুক্ত ছিল, অক্সিজেন ঢুকতো, হাওয়া বাতাস পেত, কিছুদিন আমার ছেলে বাঁচত, কিন্তু এমন ভাবে পাথর লেগে গেল মনে হয় আর 2-4 মিনিটও বাঁচবে না। তাই মায়ের মায়া মমতা নিয়ে
পাথরটিকে দুই হস্তে ধারণ করে আপ্রাণ চেষ্টা করে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করার পরেও ওই পাথরটিকে নড়ানো সম্ভব হলো না, হটিয়ে দেওয়া আদৌ সম্ভব হলো না। লাস্ট পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে ওই পাথরের নিচেই বাচ্চাকে রেখে বাড়ি ফিরে আসতে বাধ্য হলো। বাড়ির ভিতরে সে বিছানায় শুয়ে নিজের চোখের পানিতে বালিশ ভেজালো, অন্তরটাকে কাঁদালো, মনটাকে ফাটালো, সদা সর্বদাই বাচ্চার টেনশনে ভোগে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বে কায়নাতের নিকটে প্রার্থনা করে। আল্লাহকে কায়নাত বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম নিশ্চয় সব শক্তির মালিক। আমি যেমন বিনা খুঁটিতে আসমানকে ঝুলিয়ে রাখতে পেরেছি, পানির ওপরে জমিনকে ভাসিয়ে রেখেছি, রাত্রিকালে আমি তারকার দ্বারাই রাত্রিকে অন্ধকারকে দূর করেছি, সূর্যের দ্বারাই আমি আল্লাহ যেমন পৃথিবীকে আলো প্রদান করতে পারি, সমুদ্রকে নদীতে পরিণত করতে পারি, আবার নদীকে মুহূর্তের মধ্যেই আমি মরুভূমি বানাতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্তের ভিতরে আছেন, পাথরে ঢাকা। পাথরে ঢাকা অবস্থায় মা এইদিকে একদিন দুদিন 5 দিন কান্না করে নিজের মনকে সান্ত্বনা দিয়ে কঠোর করে পাথরের মতন থেকে গেলেন। কিন্তু ওইদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জননী নাই, খালা নাই, ফুফো নাই, চাচি নাই, দাদি নাই, পিসি নাই, মাসি নাই। গর্তের ভিতরে তিনি একাই আছেন, কেহ নাই। ক্ষুধার তাড়নায়, পিপাসার যন্ত্রণায় দুখানা পা আর হাতকে আছড়াছি করতে লাগলেন। খাবারটা দিবে কে, কোলে করে নিয়ে সোহাগ করবে কে? এই কারণে রব্বুল আলামিন আল্লাহকে কায়নাত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, হে হযরতে জিবরিল আমিন, তুমি দৌড়া দৌড়ে যাও আর ওই গর্তের দরজার পাথরটাকে উঠিয়ে ভিতরে ঢুকো। আমার বান্দা, আমার নবী ইব্রাহিম ক্ষুধার তাড়নায় কাতর হয়ে, পিপাসায় ব্যস্ত হয়ে হাত পাকে লাফালাফি করে। তুমি এক কাজ করো, আর ডান হাতের তর্জনীর আঙুলটাকে ধরে আমার ইব্রাহিম নবীর মুখে পুরে দাও। জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহকে কায়নাত, ইয়া মাওলা মাওলা মালিক ও মাওলা রব্বুল আলামিন, তুমি যখন বলেছো আমি দৌড়া দৌড়ি যাব, গর্তের ভিতরে প্রবেশ করব, ইব্রাহিম নবীর মুখে আঙুলটা পুরে দেব, কিন্তু আঙুল পুরে দিলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বে কায়নাত বলেন, শোনো, মধু সংগ্রহ করার জন্য মৌমাছি লাগে, মধু সংগ্রহ করার জন্য মাছ বা মাছি লাগে, কিন্তু আমি আল্লাহ মধু সংগ্রহ করাবার জন্য মাছির প্রয়োজন বোধ করি না। ডাঁশও লাগবে না, বলতা ভল্লাও লাগবে না, গাছের ফুল লাগবে না, গাছের পাতা লাগবে না, গাছের ডাল ফাংড়ে লাগবে না। তুমি যাও, গর্তের ভিতরে প্রবেশ করো, ইব্রাহিম নবীর হাতটাকে ধরে আঙুলটা মুখে পুরে দাও। জিহ্বাতে যখন আঙুলটা ঠেকবে, একবার যখন চুষপুরি মেরে টান দেবে, আমি আল্লাহর হুকুমে ওর আঙুলের মাথা দিয়ে এমন এক প্রকারের সুস্বাদু এবং সুন্দরতর মধু বাহির করব, সেই মধুটা পান করাই ইব্রাহিম নবীর পিপাসাও মিটে যাবে, ভোগটাও দূর হবে। দয়ালে রহমান, কে বুঝিতে পারে তোমার শান? সুবহানাল্লাহ বলুন। দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান? তুমি জিন্দাকে তো মুর্দা করো, মরার ভিতর দিতে জান। দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান? দয়াল রহমান,
কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুমে জিবরিল ফেরেশতা ভিতরে প্রবেশ করলেন। আঙুলটা যেমনই তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হলো, সেই আঙুল দিয়ে মধু নির্গত হওয়ার কারণে ইব্রাহিম নবীর ভোগ মিটে গেল। ওই যে সর্বপ্রথম ইব্রাহিম নবী মুখের ভিতরে আঙুল পুড়েছিলেন, এখনো অনেক পরিবারে দেখতে পাবেন কোন কোন বাচ্চা ছেলে আঙুল চুষে, বর্ধন পাড়াতেও চুষে, কামারপুরেও চুষে, কাসিমনগরেও চুষে। অনেক শাশুড়ি আবার বহুদেরকে বকে, দেখতে পাও না তোমার বেটা আঙুল চুষে মিহি করে দিলে। কিন্তু বউটা বলছে কি করব, আর এত জি আমি দুধ খাওয়াছি, এত জি দুধ খাওয়াচ্ছি, তার পেট ভরে না, আমি কি করব? কিন্তু পেট ভরে না তার লাগে না। এটা একটা নবীর সুন্নাত, এটা যেন মিটে না যায়, মুছে না যায়, মানুষ যেন মিটিয়ে দিতে না পারে, যার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে অটোমেটিক বাচ্চারা আঙুল চুষে ওই ইব্রাহিম নবীর ইতিহাসটাকে জিন্দা করে। আল্লাহর নবী ইব্রাহিম ওই গর্তের ভিতরে বাপ নাই মা নাই, সকালবেলায় উঠে চা বিস্কুট খাই না, মুড়ি পাই না, লেড়ুয়াও খাই না, হরলিক্সও কেহ দেয় না। বাপের আঙুল ধরে কোনো আজার বাজার বেড়াতে যায় না, গর্তের ভিতরেই তিনি লালিত পালিত হচ্ছেন আল্লাহর হুকুমে। অনেকেই যদি মনে করেন বাচ্চা ছেলে রেখে যদি তোর মা মরে যায়, দুধের সন্তান রেখে যদি মা বাপ মরে যায়, অনেকের ধারণা এই বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না, এই ছেলেটা মনে হয় আর বাঁচবে না। তার কারণ 3 দিনের বাচ্চা রেখে ওর মা মরে গিয়েছে, এই বাচ্চাটা বাঁচবে কি করে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আদম নবীকে তৈরি করেছি, বাপ মা লাগেনি। হযরতে হাওয়াকে তৈরি করেছি আদম নবীর হাড্ডি থেকে, ওইখানেও বাপ মার প্রয়োজন বোধ করিনি। হযরতে ঈসা নবীকে আমি আল্লাহ পয়দা করেছি, তার মা মারিয়ামের গর্ভের ভিতরে বাপের প্রয়োজন হয়নি। আমি হযরতে সালেহ আলাইহিস সালামকে 300 বছর যাবত মাটির উপরে ঘুমন্ত অবস্থায় জিন্দা রেখেছি, তার রক্ত মাংস নষ্ট হয়নি। হযরতে সুলাইমান নবীকে তার ইন্তেকাল করার পরেও 6 মাস যাবত লাঠি হাতে ধারণ করিয়ে খাড়ো করে রেখেছি, সুলাইমান নবীর দেহ নষ্ট হয়নি। সেহেতু শোনো, ইব্রাহিম নবীও গর্তের ভিতরে আছে, যদিও তার বাপ মা তার পাশে নাই, আমি আল্লাহ তাকে হেফাজত করব। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ নষ্ট হতে দেব না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़बान से निकालो शाफी आना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
ওই গর্তের ভিতরে ইব্রাহিম নবী আছেন। সূর্য দেখেননি, চন্দ্র দেখেননি, দুনিয়ার দৃশ্যটা কেমন তিনি চোখে দেখতে পাননি। একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, 6 মাস নয়, ওই গর্তের ভিতর থেকে ইব্রাহিম নবী জীবিত অবস্থায় উঠেছিলেন কতদিন পর? তা দলিল প্রমাণ করছে দীর্ঘ 13 বছর পর। সুবহানাল্লাহ। 13 বছর পরে তিনি জীবিত অবস্থায় ওই গর্তের ভিতর থেকে বেরিয়ে সূর্য দেখলেন, চন্দ্র দেখলেন, গাছপালা সব দেখলেন। তারপরে তিনি মনে মনে ভাবতে লাগলেন, এটা বোধহয় খোদা হতে পারে, এটা বোধহয় খোদা হতে পারে, এটা বোধহয় খোদা হতে পারে। এই ভাবতে ভাবতে শেষ বেলায় শেষ সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এরা কেউ খোদা হতে পারে না। তার কারণ যিনি খোদা হবেন তার ক্ষয় নাই, লয় নাই, ছয় নাই, যার কোনো ভয় নাই, ও সদা সর্বদাই থাকছে, থাকবে, ছিল। তিনি হচ্ছেন আবাদান আবাদা, হাইয়ুল কাইয়ুম, সেই আল্লাহ যিনি চন্দ্র সূর্য সমস্ত কিছুকে তৈরি করেছেন। তিনি হচ্ছেন আমারও আল্লাহ, আর উনি হচ্ছেন নিরাকার এক। তাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বুঝলেন, গ্রামে গিয়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব ভাব বজায় করতে 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 10-15টা বন্ধু হয়ে গেল। তখনই এবার গ্রামের পরিস্থিতি বুঝে নমরুদ নিজেকে খোদা বলেছে, ওই জংটাকে ছাড়াতে শুরু করলেন। কৌশলগত ভাবে নমরুদ যেন নিজেকে খোদা বলছে, এটা অন্যায় করছে, এটা ভুল করছে। তার কারণ নমরুদ খোদা হতে পারে না, সে নিজেও একজন আল্লাহর বান্দা, আর আমিও একজন আল্লাহর বান্দা। আল্লাহ যেমন ওকে পয়দা করেছে, তো আমাকেও পয়দা করেছে। আর আল্লাহ তিনি যিনি হায়াতেরও মালিক, মৌতেরও মালিক, যে আল্লাহকে কেউ তৈরি করেনি, বরং আল্লাহই সমগ্র জগৎকে তৈরি করেছেন। বলেন এই মতটা বা এই কথাগুলা নমরুদের কথা বা মতের বিপরীত হলো না? হলো না? এই বিপরীত হলো মানে মতানৈক্য দেখা গেল, মতপার্থক্য দেখা গেল, যার জন্য যুদ্ধ, কলহ, দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব লাগার কারণে ইব্রাহিম নবীকে মারবে, আর ইব্রাহিম নবী বাঁচবে। ও কিভাবে মারার চেষ্টা করেছিল, ইনি কিভাবে বাঁচার চেষ্টা করেছিলেন, আল্লাহ তাআলা কিভাবে বাঁচিয়েছিলেন, সব ইতিহাস লম্বা আছে, বড় আছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারাতেই কাবা শরীফ নির্মাণ হয়েছিল। যে কাবা শরীফের দেওয়াল নির্মাণ করতে গিয়ে মাচান বাঁধেননি, ভাড়া তৈরি করেননি, বাঁশের মই তৈরি করেননি, একটা পাথরের উপরে পা রেখেছিলেন। যদিও পাথরটি জড় পদার্থ, বাড়ে না, কমে না, হিলে না, লড়ে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুম দেখেন, যেমন যেমন কাবা শরীফের দেওয়াল বড় হচ্ছিল বা উঁচু হচ্ছিল, তেমন তেমন লিফটের মতন এই জড় পদার্থ পাথরটাও কিন্তু উঁচু হতে হতে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই পাথর মক্কাতুল মুকাররমায় অবস্থিত, যেই পাথরের গায়ে ইব্রাহিম নবীর পায়ের পদরেখা পরিলক্ষিত হয়, দেখতে পান বা দেখতে পাবেন। যাই হোক বাবাজিরা, জালসা শেষ। যেহেতু রাত্রি 2টো পেরিয়ে গিয়েছে, এখন আর আপনাদেরকে বসিয়ে রাখা সামাজিকতার দিক থেকে যদি বলেন তাহলে মোটেই উচিত হবে না। তার কারণ বড় বড় মাদ্রাসার যেগুলা জালসা, ইউনিভার্সিটির জালসা, সেগুলোও রাত্রি 2টো বা 1টার পরেই শেষ হয়ে যায়। এই কিছুদিন আগে ফাল্গুন মাসের 9 তারিখে শ্রীরামপুর মাদ্রাসায় জালসা হলো। তো বক্তা কজন? মাওলানা আলিমউদ্দিন, মাওলানা হেলালউদ্দিন, মাওলানা আমজাদ হোসেন সিমনানি, মাওলানা জিকরুল্লাহ মাক্কি, এত কয়টা বক্তা। তারপরেও দেখলাম যে রাত 4টার সময় জালসা শেষ। ওই 9 তারিখেই পাশের গ্রাম ইদরাকপুর, আমিও ছিলাম বক্তা হিসেবে। আর ইদরাকপুর একটা বক্তা ছিল 35,000 টাকা দামের, মানে সব খাসির দাম তো সব বাজারে এক নয়, 35,000 টাকা দামের একটা বক্তা এসেছিল। আমি টাইম পেয়েছিলাম 8টা 10 মিনিটে শুরু করলাম, 10টা 10 মিনিটে শেষ করলাম, মানে 2 ঘন্টা। আর ও বেচারা শুরু করলে 10টা 20-তে, আর জালসা শেষ হয়ে গেল 12টা 20-তে। তাহলে 35,000 টাকা দামের বক্তাতেও জালসা 12:30টায় শেষ। আর এই বর্ধন করা জালসা 2টা পার হয়ে গেল, তবু শেষই হয় না, শেষই হয় না। সুবহানাল্লাহ। তার মানে কত বড় জালসা বের ভেবে দেখেন।
তো যাই হোক, এত রাত্রি পর্যন্ত জালসা করা মানে এক ধরনের মানুষের প্রতি নির্যাতন করা, মানুষকে কষ্ট দেওয়া। খুব ভালো প্রসেস। 8টায় মানে এশার নামাজের পর জালসা শুরু করেন, খুব বেশি 12টার মধ্যে জালসা শেষ করে দেন। তাহলে কি হবে, ঘন্টা 3-4 মানুষ ঘুমাতেও পাবে, ফজরের টাইমে উঠে ফজরের নামাজ পড়ার সুযোগটাও হবে। আরে রাত্রি 3টা-4টা পর্যন্ত জালসা করে দেখা যাবে যে জালসা তো শুনলাম সারা রাত, বিরিয়ানি তো খেলাম পেট ভরি, আনলামও কারি ভরি, কিন্তু শেষ বেলায় ফজরের নামাজ বলছে আমি একবারে বালিশ নিয়ে ধরি। হ্যাঁ, মানে বালিশ নিয়ে পড়ি, ফজরের নামাজ বাদ। তাহলে ফজরের নামাজটা ফরজ, কিন্তু ওটাই বাদ দিয়ে দিলাম। দেখো আমরা চলে যাব, আপনারাও চলে যাবেন। এখানে কে টাকা দিয়েছে আমি দেখিয়ে নি, তবে 500 টাকার একটা নোট আছে, আর একটা 100 টাকা আছে। আপনারা যে কয়েকজন আছেন যদি আপনাদের কাছে টাকা চাইয়ে, তাহলে ইয়াও ধরনের এক ধরনের অত্যাচার বলে মনে হলো। ইয়া কম বড় অত্যাচার। আমরা সেই রাত 9টা থেকে কষ্ট করে ঠান্ডাতে বসে আছি, আর ওরা আরাম করে ল্যাপের তলে মুখ ভরি শুচিয়ে আছে, ওদের সাথে কোনো সরকার নেই, আর আমাদের উপর এই নির্যাতন। একটা আমরা কষ্ট করে শুনলাম। এখন তো যা পরিস্থিতিটা মনে হচ্ছে যে মাথা প্রতি 500 কোটি টাকা আপনাদেরকেও দেওয়া দরকার। মাথা প্রতি 500 টাকা করে মজুরি হিসাবে আপনাদেরকেই দেওয়া দরকার, যত কষ্ট করে বসে আছে। কিন্তু যেহেতু ধর্মীয় সভা, ধর্মের কাজ, এখানে কমিটির পক্ষ থেকে আপনাদেরকে টাকা দেওয়া জায়েজ হবে না। আর যদি আপনারা 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে নেকি পাবেন, বঞ্চিত হবেন না। যেহেতু প্রতি বছর কিছু না কিছু হয়, সেই রুলসটাকে মেনটেন করার জন্য, রুটিনটাকে বজায় রাখার জন্য আমি বলবো সুবহানাল্লাহ, অনেক দিন পর এই বছর আমি এসে দেখলাম পিছন দিকে একটা মারাত্মক ধরনের উন্নতি সাধন হচ্ছে। সেটা কি, বক্তব্য রাখার জন্য বা জালসা করার জন্য নির্দিষ্ট একটা স্টেজ, তার সঙ্গে সঙ্গে মৌলভী মাওলানা সাহেবরা আসছেন, তাদেরকে বসাবো কোথায়, শুয়াবো কোথায়, নামাজ পড়বে তার জায়গা নেই, ওযু করবে তার ব্যবস্থা নেই, যার জন্য একটা সুন্দর ঘর তৈরি হচ্ছে। বাসির মেম্বারের কাছ থেকে যা খবর পেলাম, তাতে যা টাকা পয়সা আছে